আমার বোনের ছবি ছাপাইছে কেঠা? ওই সুমি সাংবাদিক। সুমি সাংবাদিক? আমার বোনের খোলামেলা ছবি এই পত্রিকা ছাপছস কোন সাহসে? দেখুন, রুমা একজন মডেল, আমরা ওনার কভার স্টোরি ছেপেছি মাত্র। আরে তাই বলে এই ছবি ছাপাবি? এই ছবিটা ছাপাইয়া আমার কপালে জুতা আমার পিতা ভালো ছিল। আরে তোর মতো এমন একটা মডেল এতদিন আমার চোখেই পড়ে নাই। খোদার কসম, তোর চোখা জুতাটা খুইলা আমার কপালে মার, কিচ্ছু কমু না, কিচ্ছু না। এইসব আপনি কি বলছেন? বুঝছ না, বুঝছ না, অহন তুই হবি আমার মডেল। তোর সব কাপড় একটা একটা করে খুলুম, তোর পাংখা কইরা ছবি তুলুম, আর সেই ছবি তুইলা পুরো মহল্লায় ছাপাই দিমু। কি করছেন? আরে ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়ুন বলছি। আবে তুই দি ঘটনা ঘটার আগে পড়লি। এই দেশে পুলিশ তো আহে ঘটনা ঘটার পর। আমি মেয়েটার ধরুন পাংখা করুন, তারপর না দি আয়া তোর রিপোর্ট লিখবি। তুই আমার চিনস না? আরে জুতা মার, জুতা মার, তুই চিনস না? আমি সওদাগর, এই এলাকার সবচেয়ে আমার এক নামে চেনে। এই সওদাগর, আজকের পর থেকে তুই আমার এক নামে চিনবি। দেখে রাখ, আমার নাম ইন্সপেক্টর আজাদ। তোরা এলাকায় যে সন্ত্রাসের সওদা করতেছস, আজ থেকে এলাকায় সব বন্ধ। আজ যেমন হরতাল। দান দান, 2 দান, 3 দানে পাংখা। এই তখন মতো সন্ত্রাসী গো এইভাবে চুল কাইটা বাংলাদেশে প্রমাণ করে দেব। তখন দেখলি যেন এসে কয় সন্ত্রাসী। দারোগা, আমার মতো বকরে তুই খাঁচার ভিতর ঢুকাইছস, মগর বাঘের থাবা থেকে তুই বাঁচতে পারবি না। আরে যা যা, তুই এতদিনে খাটাস বনের বিলায় বাঘছে। ম্যাও ম্যাও ম্যাও,
আরে বিয়াই, কপাল আমার খুব বালা। এই থানায় আপনি আছেন, তাইলে আমার আর বাইরে হয়তো কোনো অসুবিধা হইব না। আমি একজন পুলিশ, আইনের রক্ষক, আর তুমি একজন সন্ত্রাসী। তোমার সাথে আমার এখানে কোনো আত্মীয়তার সম্পর্ক হতে পারে না। সরি। বেশি কথা কয়। এই যে অফিসার, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আরে দোষ, তুই আইসস, তাইলে তো আমার কোনো চিন্তাই নাই। দেখছেন দেখছেন অফিসার, ধরা পড়লেই কয় দোষ, তবে সদাগরের মতো কুখ্যাত সন্ত্রাসীরে ধরছেন। আমি আমার এলাকা সন্ত্রাস মুক্ত দেখতে চাই, তাই ওই সন্ত্রাসীরে আপনি এমন কেস দেন যাতে জিন্দিগিতে বাইরেতে না পারে। এলাকাটারে সন্ত্রাস মুক্ত করেন, আমি আপনার লগে আছি। আপনার মতো মানুষ লগে থাকলে সন্ত্রাসীকে ধরতে খুব সুবিধা হইব, কারণ আপনিও তো সদাগরের বন্ধু না। বান্দির বাচ্চা, তুই আমার বিশ্বাসের গায়ে জুতা মারছস। ওই সাংবাদিক ওই দিন তোরে পুলিশ বাসায় ছিল, আজ বাসাবে কেটা? ওই সাংবাদিক, আজকে তোরে এমন শিক্ষা দেবো জীবন আরাম গলে গেলাস চাইবি না। চল ভাগি, পুলিশের গাড়ি আইতাছে। কি ব্যাপার, ওরা কারা আর কেন ওরা আপনারা তারা করতেছে? সওদাগরের বাহিনী আমাকে হুমকি দিয়ে গেল, তা আপনি এদিকে কেন? আমার বোনটা সেন্ট্রাল হাসপাতালে, ওরে দেখতে যেতেছি। আরে আমিও তো এদিকে যাচ্ছিলাম একটা নির্যাতিত মেয়ের উপর স্টোরি কভারের জন্য। তাহলে চলুন একসাথে যাই। হুম। আহেন। শিখা এখন কেমন আছে ডাক্তার? শিখা এখন আগের চেয়ে কিছুটা ভালো, তবে আতঙ্ক পুরোপুরি কাটেনি। আপনি ভেতরে যান, কোনো অসুবিধা হলে আমাকে ডাকবেন। আচ্ছা। শিখা শিখা শিখা, আমি তোর ভাই শিখা। কেন ভয় পেতেছস? কেন পালে বাঁচবার চেতেছস? একবার, শুধু একবার তুই মুখ ফুটে আমার ভাই বলে ডাক দে। একবার শিখা, একবার শিখা, শিখা। আপনি নিয়মিত ওর পাশে থাকলে হয়তো ওর ভয়টা কেটে যাবে। আমি আমি এমন এক হতভাগা ভাই যে নিয়মিত বোনটাকে চাইতে পারি না। আমি এমন এক চাকরি করি যে চাকরির পেছনে দিন রাত ছুটা দিতে হয় অপরাধীদের পিছনে। এখানে যারা আছে তারা ডাক্তার কিংবা নার্স, সবাই দায়িত্ব পালন করতেছে, চাকরি করতেছে। ওর আপন কেউ না। যদি আর শিখার পাশে আপন কেউ থাকতো তাহলে তাহলে হয়তো অসুস্থ হয়ে উঠতো। আজ থেকে আমি থাকবো ওর পাশে। আপনি থাকবেন? আপনি যদি বিপদের সময় আমার পাশে ছুটে যেতে পারেন, তাহলে আমি কেন আপনার বোনের পাশে দাঁড়াতে পারবো না? আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে থাকবো। আমি একটু নিশ্চিন্ত হইলাম।